বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সারা দিনটাই যেন ছোট্ট ছোট্ট উপহার, খাবার দাবার, কার্ড আর ভালোবাসায় ভরে গেল। সত্যি বলছি, সারাদিনে এত কিছু পেয়েছি যে মনটাই একেবারে ভালো হয়ে গেল। তাই ভাবলাম আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে কি হলো, কি পেলাম, কোথায় গেলাম, সব কিছু তোমাদের দেখাবো। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, কারণ ভিডিওর শেষে কিন্তু একটা ধামাকাদার ব্যাপার আছে। আমার বর আজকে কোথায় গিয়েছিল, সেখান থেকে কি নিয়ে ফিরলো, আর কি বিশেষ জিনিস পেলো, সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার সকাল থেকে শুরু করি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমার রোজকার বাসি কাজকর্মগুলো সেরে নিলাম। তারপর ভাবলাম আজ যেহেতু সারাদিনের একটা লম্বা দিন হবে, আগে ঘরটা একটু গুছিয়ে নিই। প্রথমেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, চাদরটা ঠিকঠাক করে নিলাম, এদিক ওদিক যা ছিল সব সরিয়ে রাখলাম। তারপর টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। ঘর পরিষ্কার করতে করতে একটা জিনিস মনে হলো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনটা যেন অনেক ভালো থাকে। তাই যতটা পারি সব কিছু নিজের জায়গায় রাখার চেষ্টা করি। তারপর রেইনকোটটাও এদিকে ওদিকে পড়েছিল, সেগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলোই তো আমাদের বৃষ্টির সময়ের সঙ্গী, তাই না? গুছিয়ে গাছিয়ে রাখলে সময়ের সময় হাতের কাছে পেয়ে যায়। আর এরই মধ্যে দেখো না, আমার ছেলেটার কথা তোমাদের একটু বলি। ও শরীরটা আজকে একদম ভালো নেই, জ্বর ভাব এসেছে। তাই ওকে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলছি, বাচ্চাদের শরীর খারাপ হলে নয়, মায়েদের কিছুই ভালো লাগে না। নিজের শরীর খারাপ হলে হয়তো কোনো রকম কাজ করেই নেওয়া যায়, কিন্তু বাচ্চা শরীর খারাপ হলে দেখলে মনটাই কেমন করে। আর ওর জ্বর যেহেতু ভাল্লুকের জ্বরের মতন, এই জ্বর হয়েছে, আবার খানিকটা পরে ভালোও হয়ে যায়। কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয় না, কি জানি কি হয়। কিন্তু ওষুধ ছিল, সেগুলোই খাইয়ে দেব। আর তার আগে ভাবলাম ঘরদোর পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরেই ওকে খাইয়ে দেবো। এখন বলছে ওর খেতে ভালো লাগছে না। আর জানো তো, ওর সামান্য একটু শরীর খারাপ হলেই ওর দাদু নয় আমাকে খালি বকাবকি করে, এই ডাক্তারখানায় যাও করে। কিন্তু আমি তো জানি ওর জ্বর বেশিক্ষণের জন্য নয়। ওর জ্বর একটু ঘুষঘুষে গা গরম হয়, কারণ সারাদিনটা খুব জল ঘাঁটাঘাঁটি করে তো। আর ওই হালকা একটু গা গরম হয়, তারপরেই একটু ওষুধ খাওয়ানোর পরেই ও ঠিক চাঙ্গা হয়ে যায়। আর ওর শরীর খারাপ হলে সেরকম তো শুয়ে বসেই থাকবে, সবসময় কি ছটফট করবে বলো না? ওই একটুখানিটাই সকালবেলাটা শুয়ে বসে থাকছিল, তারপরে সারা দিনটা ছোটো ফাটি করছিল। আমি বাবাকে বললাম যে সারা দিনটা দেখি, তারপরে বিকালবেলা না ডাক্তারখানা নিয়ে যাবো। চলো, কথা বলতে বলতে আমার বাসি কাজকর্ম প্রায় শেষের দিকে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ভাবছি কিছু খাওয়ানোর চেষ্টা করি। আর আমার বড়ও নাইট কাজ করে বাড়ি ফিরে এসেছে। তো আমার বর আগের দিনে রাত্রিবেলা নাইট কাজে গেছিলো, ওইখানে 15ই আগস্ট উপলক্ষে কোম্পানির অফিস থেকে ওকে টিফিন দিয়েছে। এই দেখো টিফিনগুলো কত রকম দিয়েছে, 4 রকমের বিস্কুট দিয়েছে, 2টো কেক দিয়েছে, আবার এইদিকে আর এক ধরনের পার্সেল দিয়েছে। ওর বাবাকে রাত্রির বেলায় টিফিনগুলো দিয়েছে, কিন্তু ও একটাও খায়নি। কখন ওর ছেলেকে এসে হাতে দেবে, ও সেই জন্য নিয়ে রেখে দেয় টিফিনগুলো। দেখো ছেলেকেও দিয়ে দিয়েছি, কিন্তু ওর খেতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, ওকে ওষুধটা খাওয়াবো, তাই জোর করেই খাওয়ানোর চেষ্টা করছি। চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এইসব করতে করতেই আমার ঘরের বিছানাটা ভাবলাম একটু গুছিয়ে নিই। আসলে আজকে সারা দিন আমার মনে হচ্ছিল আজকে বোধহয় কিছু একটা ভালো জিনিসই ঘটবে, কারণ সকাল থেকে ছোট্ট কিছু পাওয়া শুরু হয়ে গেছে। আর তারপরেই তো তোমরা দেখতেই থাকবে সারাদিন একটার পর একটা ছোট উপহার, খাবার, কার্ড, সব মিলে দিনটা একেবারে অন্যরকম হয়ে যাবে আজকে। তাই তোমাদের বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ শেষের দিকে কিন্তু আসল চমকটা আছে। আর এরই মধ্যে ভাবলাম আজ রান্নাটাও খুব তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ আজকে আমাদের এখানে একটা বিশেষ দিনের অনুষ্ঠান রয়েছে। আজকে হচ্ছে রাম ঠাকুর বিসর্জন, তাই ঘরের সামনে দিয়ে অনেক লোকজন যাবে, চারপাশে একটা উৎসবের মতো পরিবেশ হবে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে। তাই আজকে কাজকর্মগুলো একটু আগে সেরে নিচ্ছি, কারণ পরে যদি বাইরের লোকজন হয় তখন আবার রান্না বান্না ও ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকলে কিছুই ভালো করে দেখা যাবে না। সব কাজ করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে বুঝতেই পারবো না। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর যেহেতু বেরোবে, এক জায়গায় যাবে একটা বিশেষ অনুষ্ঠানে, সেই জন্য আমি তাড়াতাড়ি আরও রান্নাবান্নাটা বসিয়ে নেব। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে দেখতেই পাবে আমার বর কোথায় গেছিলো। আর তোমাদের বললাম না যে আমার ছেলের শরীরটা ভালো নয়, দেখো না ওষুধ খাওয়ার পরেই চলে গেছে। আমার কাকা শ্বশুর দীঘায় বেড়াতে গেছিলো, তাই কি ওর জন্য গিফট এনেছে সেটা নেবে বলে আগেভাগেই চলে গেছে। বললাম না ও বেশিক্ষণের জন্য নয়, ও একটু ওষুধ খাওয়ালে কি না
না খাওয়ালো, ও একটু গরম হলেও তারপরেই ও সুস্থ হয়ে যায়। চলো দেখি যে কি গিফট আনলো। নিয়ে চলেও এসেছে, এই দেখো নন্দা নিয়ে এনেছে। গিফটটা কিন্তু আমার জন্য, আর ওর যেহেতু অনেক ঠাকুর তাই আর ঠাকুর আনেনি, গিফট আমার জন্যই এনেছে। আর এই দেখো রান্নাবান্না আমার কমপ্লিটও হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার রাস্তার দিকে চলে এসেছি, দেখো মানুষজনের কত ভিড়। এরপরে একটা একটা করে ঠাকুর যাবে, আমাদের এখান দিয়ে নয় 6খানা ঠাকুর যায়, মানে 6টা পাড়া থেকে ঠাকুর যায়। আর মাইক বক্স সব রকমই যায়। আর এইখানে এসে নয় খুব একটা মাইক বক্স বাজে না, কারণ আমাদের ঘরের সামনেই মানে ঠাকুরের প্রসাদ বিতরণ হয়, তো ওইখানেই সবাই খাওয়া দাওয়াটা করে। তাই তখন খিদে পেয়ে যায় বেলার দিক, মানে 2টো 2:30টা বেজে যায় না, খিদে পেয়ে যায় তখন, ওই জন্য ছেলেমেয়েরা সব ছুটে ছুটে খাওয়ার জন্যই চলে যাচ্ছে। আরও ভিড় ছিল জানো তো, এত বৃষ্টি এসেছিলো যে সবাই এদিকে সেদিকে করে চলে গেছে, আর খাবারের ওখানেও অনেকটা লাইন পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনেই একদম ঠাকুর এসে দাঁড়ালো। তো এই দেখো ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, তাই কাগজ দিয়ে ঢেকে রেখেছে, কত বড় ঠাকুর দেখতে পাচ্ছ তো। আবার পেছন দিকে দেখো আর একটা, আর সামনের দিকে 3টে চলে গেছে। আর এইটা এখন আমাদের এখানে অনেকক্ষণটাই দাঁড়িয়েছিল, যেহেতু খাবারের ওখানে লাইন পড়ে আছে। আর এই দেখো সব নাচানাচি করছে, এখানে একটু বক্স চালিয়ে দিয়েছে। আর আমিও ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এলাম, পোলাও আর আলু কষা। আর চলে এলাম এবার সন্ধেবেলা, ঘুগনি বানিয়ে নিয়েছি। তো ভাবলাম একটু ঘুগনিতে শসা পেঁয়াজ দিয়ে বসে বসে একটু খাই, তো ভালো লাগছিল খেতে জানো তো। আর ঘুগনিটা বেশ দারুণ হয়েও ছিল। আজ 16ই আগস্ট উপলক্ষে যে আয়ুষ্মান দিবসের অনুষ্ঠান হয়েছে সেখানেই আমার বর গিয়েছিল। এই যে রাত 9টার সময় বাড়ি ফিরেছে। এই যে দেখো এই টিফিনগুলো দিয়েছে, সে আবার আমার আর আমার ছেলের জন্য বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। আর এই অনুষ্ঠানে বড় বড় অনেক মানুষই এসেছিল, মিঠুন চক্রবর্তী এসেছিল, শুভেন্দু অধিকারী ছিলেন, সেখানে বক্তব্য হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, আর আয়ুষ্মান কার্ড বিতরণ হয়েছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।